আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। তোমার ভাইয়া যে বেড়াটা আনছে ওই বেড়ার গোশটা আমি এখানে 3 কেজি নিয়েছি। 3 কেজি নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রেশার কুকারে রান্না করবো। এই যে প্রেশার কুকারে এখন আমি বেড়ার গোশগুলো দিয়ে দিব। এই তো দেখো দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতন পেঁয়াজ কুচি, পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। কারণ এখানে 3 কেজি গোস্ত, এর জন্য আমি পরিমাণ বুঝে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 4 চামচ হলুদের ফাঁকি, দিয়ে দিচ্ছি 5 চামচ মরিচের ফাঁকি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতন দিয়ে এটাকে এখন আমি হাতে মেখে নিব। এই তো দেখো হাতে মাখানো হয়ে গেছে। হাতে মাখালে কি খেতে অনেক ভালো লাগে। এই তো মাখানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে, এটাকে কষিয়ে নিব। তারপরে আবার তোমাদেরকে দেখাবো। এই যে দেখো ওখানে এলাচ, শাল, তেজপাতা, দারচিনি সব দিয়ে দিচ্ছি। দিয়ে তো দেখো বলকে গেছে। এখন আমি উল্টে ফুলটে নেড়ে ছেড়ে দিব। দেখো অনেক পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে একদম সিদ্ধ করে নিব, মানে কষা কষা করে। তারপর তোমার পানি দিয়ে দিব। আমাদের এলাকায় কারেন্ট চলে গেছে, গরম পানি করতে পারতাছি না, ঠান্ডা পানি দিব। কষানো হয়ে গেছে। এই তো দেখো আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিটির জন্য। সিটি বাজলে নামিয়ে নিব। এই তো দেখো সিটিও বেজেছে, রান্নাও প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু জিরার ফাঁকি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। তোমরা যারা যারা বেড়ার গোশত পছন্দ করো সবাই আমার বাসায় এসো, তোমাদের সবার দাওয়াত রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ।